মিরাকেলের আরো একটি এপিসোড প্রাণ লিচি ড্রিঙ্ক প্রেজেন্টস মিরাকেল আকেল চ্যালেঞ্জার সিজন 7 এন্ড আজ মঙ্গলবার 2রা জুলাই। এর থেকে কি প্রমাণিত হলো? গতকাল 1লা জুলাই ছিল। বোকা বোকা, কিন্তু এটাই শো এর ইউএসপি। এই শো এর পেছনে কোনো লজিক খাটে না, আমাদের কোনো পুত্তি নেই, আমরা শুধুই ভাট বকি আর সেটাই লোকজন আচ্ছা এই যে যার ছবি প্রমোট করতে আমাদের এখানে কেন আসে ভাই? কেন? আমি এই প্রশ্ন রাহুলকে করতে চাই। প্লিজ ওয়েলকাম রাহুল। সেখানেই তো প্রমোট করব যেটা সবাই দেখবে। না, আমি রাহুলের মতো একজন সেনসিটিভ ছেলে মিরাকেল ভালোবাসতে পারে আমি এটা ভাবি না। ওকে জোর করে ওর ছবি প্রমোট করার জন্য এখানে পাঠানো হয়েছে। মা কালী না, আমি হাসতে এসেছি। তাহলে হাসো। 1.5 ঘন্টা ধরে ক্যাবলার মতন মাইন্ডলেস হয়ে খালি হাসো রাহুল। ওয়ার্ম ওয়েলকাম টু রাহুল আমাদের সবার তরফ থেকে। এইটা আমরা এক বাক্যে সবাই স্বীকার করবো যে রাহুল truly is one of the most talented actors in the entire India. Please welcome Pawan Bandyopadhyay. With the geek look, but looking very, very cute indeed. Srilekha Mitro. Join in that. And of course, আজকে অনেকটা relaxed and relieved. রজতাভ দত্ত। আমাদের ওপেনার। ওপেনার মানে ক্রিকেটের ক্ষেত্রে যেহেতু বারবার এই টার্মটা ইউজড হয়, আজকে এটাকে খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছে তপদ্যুতি। তবে ব্যাটিং এর ওপেনার নয়, বোলিং এর ওপেনার। প্লিজ ওয়েলকাম তপদ্যুতি দত্ত। ক্রিকেটকে ভাবি যুদ্ধ, কখনো পলাশি কখনো কালিঙ্গা। বল ছুটবো, লেগে যাবে, আমার নাম মালিঙ্গা। সেদিন একটা ওষুধের দোকানে গিয়ে বললাম, দাদা মাথায় খুব উকুন হয়েছে, এমন একটা তেল দিন যাতে উকুনগুলো গন্ধ শুকে বিরক্ত হয়ে পালিয়ে যায়। সে বলল তাতে কোনো লাভ নেই, উকুনগুলো তেলের গন্ধ শুকবে, বিরক্ত হবে, কিন্তু পালানোর পথ খুঁজে পাবে না। সেদিন আমাদের শুভঙ্করদা ব্যাট করছে আর আমি বল করছি। ফার্স্ট বলে একটা বাউন্সার মেরে আমি শুভঙ্করদার নাক ফুলিয়ে দিলাম। সেকেন্ড বলে আবার বাউন্সার মেরে আমি শুভঙ্করদার একটা চোখ ফুলিয়ে দিলাম। থার্ড বলে আবার বাউন্সার মেরে আমি শুভঙ্করদার আরেকটা চোখ ফুলিয়ে দিলাম। তারপর শুভঙ্করদা বাইরে এসে বলল, ইস আমার এই চোখ নাক ফুলে গিয়ে আমার খুব বিচ্ছিরি দেখতে লাগছে, তাই না? আমি বললাম ভুল করছে শুভঙ্করদা, এখন আগের থেকে একটু বেটার লাগছে। শুভদীপ দা ব্যাট করলে আউট করার জন্য কি করতে হয়? কি করতে হয়? শুধু বল করতে হয়। একবার আমার মাথায় একটা উকুন মশা বাঁধলো। তার কিছুদিন পর আমি সেলুনে গেলাম চুল কাটতে। যে চুল কাটা শুরু হলো অমনি উকুনটা আমার মাথা থেকে ছিটকে মাটিতে পড়ে গেল। অমনি উকুনটা আমার দিকে তাকিয়ে বলল, থাকতে দেবেন না, মুখে বলে দিলেই পারতে। ভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কি ছিল? একদিন আশিস নেড়া বল করলো, আম্পায়ার বললো নো বল। নেড়া চেঁচিয়ে বললো, কেন? আমার পা তো লাইনের ভেতরেই আছে। তখন আম্পায়ার বললো, না আপনার দাঁতটা লাইনের বাইরে চলে গেছে। আশিস নেড়া। সেদিন একটা ছেলে সেলুনে গিয়ে বলল, আমাকে মালিঙ্গার মতো সুন্দর করে চুল কেটে দাও। নাপিত বলল, যখন একটা হবে, হয় মালিঙ্গার মতো না হয় সুন্দর করে। আজ
সকালে আমার টিমের একটা প্লেয়ার আমায় ফোন করলো, কি রে কাল খেলা ছিল এলো না কেন? আমি বললাম আমি বেরোনোর সময় মাকে প্রণাম করলাম, মা আমায় আশীর্বাদ করলো, তাই আসতে বললাম না। তো তারপর আমি বললাম আর বলিস না রে, এখনো চুলের মধ্যে মার হাতটা আটকে আছে। সেদিন ঐশী পার্কে এসে বললো চল আমরা ক্রিকেট খেলি। আমরা দুজনে অনেকক্ষণ ধরে খেলছি। এমন সময় সিলেক আন্টি ডাক দিল, ঐশী চলে এসো বাড়ি যেতে হবে। আমি ঐশীকে ডেকে বললাম ওই শোন, পরের বার যখন খেলতে আসবি তখন এই আম্পায়ারটা গেলে এখন আনবি না। পিকি বাইট। পুরো বাবা। রনিদা, হ্যাঁ, ক্রমশ শ্রীলেখা যোগ এবং ঐশী যোগ ওর পারফরমেন্সের মধ্যে একটা জায়গা করে নিচ্ছে। খুব ভালো পারফরমেন্স হয়েছে, অল দ্য বেস্ট। ক্রিকেটীয় ভাষা অতটা না জানলেও বোধহয় ঠিক বলছি কিনা রেকটিফাই করে দিও, একদম লাইন অ্যান্ড লেংথে বল হয়েছে। মেডেন ওভার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নেক্সট উইনার শ্রীলেখা, ঢাকুরিয়া ওয়ারিয়ার্স। খুব ভালো, আর ঐশীকে আমি জানিয়ে দেবো। ভালো। রাহুলে কেমন লাগলো তপদ্যুতির পারফরমেন্স? হ্যাঁ অসাধারণ। আর এই যে চুমু দেওয়ার ব্যাপারটা বলে, এটা কিন্তু মালিঙ্গা প্রত্যেকটা বলের আগে করে, আর সেটাও মনে রেখে করেছে। অসাধারণ, ফাটাফাটি, দারুন দারুন। পলিটিক্যাল মার্ডার, অগ্নিদেব চ্যাটার্জির ছবি, কিন্তু ছবিটি কি ডিরেক্ট করেছে অগ্নি নাকি অগ্নির ছেলে? না না, আকাশ হচ্ছে প্রডিউসার। ও আচ্ছা, আকাশ প্রডিউসার, অগ্নিদা ডিরেক্টর। এটা অদ্ভুত, ছেলে প্রডিউস করছে, বাপ ডিরেক্ট করছে। স্ক্রিপ্ট রাইটার অগ্নিদা স্ত্রী সুদীপা। হ্যাঁ, পলিটিক্যাল ফিল্ম হলেও সিনেমাটা পারিবারিক। এটা একমাত্র রাহুলই পারতো, ওটা পেরে হচ্ছে। ছবি সম্পর্কে আরো জানবো আমরা, যে অগ্নিদেব চ্যাটার্জির পরিবারের আর কজনের হাত রয়েছে এই ছবিতে। কিন্তু তার আগে আমাদের নেক্সট পারফর্মার কুচবিহার থেকে মৃন্ময় দাস। মিরাক্কেল দেখে দাঁত কেলিয়ে হাসুন, আর জীবন যুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই করে যান। মিরাক্কেল দেখে দাঁত কেলিয়ে হাসুন, আর জীবন যুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই করে যান। এই ডেন্টিস্টের কাছে এলে একটা কথাই বলবো, অ্যাটম খান চাপার জোর বাড়ান। শুভঙ্কর দা ডেন্টিস্ট, তা পেশেন্টদের কাছে উনার রেপুটেশন কেমন দেখুন। এক রোগী শুভঙ্কর দার চেম্বারে এসেই পকেট থেকে টাকা বের করতে লাগলো। শুভঙ্কর দা বললো, বর্দা আগে দাঁতটা তুলে নিন, তারপর না হয় টাকা দেবেন। রোগী বলছে, আরে দূর মশাই, আমি আপনাকে টাকা দিচ্ছি না, অজ্ঞান করার আগে ঘুরে নিচ্ছি পকেটে ক টাকা আছে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। চিকুদা দাঁতে পোকা। সব কটা দাঁত তুলে নেওয়ার পর চিকুদা বলছে, আমার তো আর একটা দাঁতও থাকলো না, আমি কিভাবে খাবো, কি খাবো? আলাম চিকুদা, ছোট বাচ্চাদেরও কোনো দাঁত থাকে না, ওরা যা খায় তুমি তাই খাবে। দুদিন বাদে চিকুদা ফিরে এসে বলছে, ডাক্তারবাবু ডাক্তারবাবু, ছোট বাচ্চারা যা খায় আমি তা খাবার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই খেতে পাচ্ছি না। আমি বললাম, কেন, তুমি কি খাবার চেষ্টা করছো? চিকুদা বলো, ওই রবার, জুতোর ভিতরে কাগজ, মাথার চুল ইত্যাদি ইত্যাদি। ছেলেটা বড় হলো না গো। হিরণ আমায় ফোন করেছে, ডাক্তারবাবু আমি হিরণ বলছিলাম, আমার দাঁতে না অনেক পোকা হয়েছে, আমি কি করব? আপনি প্রথমে যেন কি একটা বললেন? ওই তো বললাম আমি হিরণ বলছি। হ্যাঁ, এই কথাটাই এই পোকাগুলোকে গিয়ে বলুন, দেখবেন ওরা আপনি চলে গেছে। কৌশিকদা চেম্বারে এসে বলছে, ডাক্তারবাবু একটা দাঁত তুলতে কত খরচা পড়বে? আমি বললাম 5,000 টাকা। ওরে বাপরে, এত টাকা কম হবে না? আমি ঠিক আছে, তুমি 4,000 দাও। এই শুনে কৌশিকদা আমার হাতে 500 টাকার নোট গুঁজে দিয়ে বললো, ভাই তুই জাস্ট একটু নড়িয়ে দে, আমি বাড়ি গিয়ে ঠিক তুলে নেবো। এই তো সাখারি। বুড়ো বয়সে কেস খাওয়া কাকে বলে? আমার দাদুর যেই দিন সামনে দুটো দাঁত পড়লো, ঠিক সেই দিনই পাশের বাড়ি দিদিমার পেটে পাথর ধরা পড়লো। পাইকারদা ডেন্টিস্ট, এক দাদু পাইকারদার চেম্বারে এসে বলছে, ডাক্তারবাবু দুটো দাঁত তুলে দেবেন, বলেই পাঞ্জাবিটা খুলে ফেললো। বলি, আরে সর্বনাশ, আপনি দাঁত তুলবেন পাঞ্জাবি খুলছেন কেন? বলি, ওরে হতভাগা, তোর দিদিমার দুটো দাঁত আমার তল পেটে আটকে গেছে।
মিরাক্কেলের গোটা ইউনিটও খুব ভালো দাঁতের ডাক্তার। আমরা সারা রাত ধরে কি করি কেউ কিচ্ছু বুঝতে পারে না। আমাদের কাছে মনে হয় আমাদের শো সুপারহিট, আমরা চেষ্টা চালিয়ে যাই সেটাকে আরো বেটার করার, কিন্তু মানুষ চেষ্টা করেও আমরা কি করছি সেটা বুঝে উঠতে পারে না। এ এক অদ্ভুত বিড়ম্বনা। বাজে কথা। আমি তোমার মুখ থেকে এটাই শুনতে চাইছি। যাই হোক, আমরা জানি আমরা কি করছি এবং তুমিও জানো তুমি কি করছো। হ্যাঁ, না হলে ছবি প্রমোট করতে কেউ আমাদের শোয়ে আসে? সবাই জানে মাল কোথা থেকে মালাই হচ্ছে। পুরো মালাই চমচম। আগে রাহুল বলবে আমাদের ডেন্টিস্ট মৃন্ময়ের পারফরমেন্স কেমন লাগলো। দারুণ, ফাটাফাটি। পরান্দা ওই দাঁত পড়লো আর দিদিমার ওইটা জিজ্ঞেস করছিলাম আর কি। ওটা হলো কি, তাহলে একটু সময় দিতে হবে। এটার মধ্যে একটা গল্প আছে। আমরা না, মাঝখানে ঢুকলে হবে না। গল্পটা হচ্ছে, আজ থাক, খুব ভালো হয়েছে এটা। তোমার লুক তো এখন মানে নিয়ে প্রচুর চর্চা চারিদিকে হচ্ছে, তোমার পারফরমেন্সও খেয়াবাত হয়েছে আজকে, ভেরি নাইস। হ্যাঁ, দাঁতের ওপর এপিসোড দন্ত বিকশিত করেই সবাই দেখেছে, কাজেই তুই সাকসেসফুল। শেষের দিকগুলো ক্রমশ জমাট বেঁধেছে, জমে দই হয়েছে। অল দ্য বেস্ট। ওই সেদিনকে ওই হাত দুটো তুলে এই নাচাচ্ছে ওই নাচাচ্ছে, বাবা দারুণ দারুণ। হবে নাকি আবার? তাহলে মৃন্ময় আবার এবার ব্যান্ডেজে সবাই ভাবছে আজকার পালা। এই সৌরভের বেস গিটার বাজানোটা একদম ভাল লাগে না। রাহুল এগুলো দেখো, হ্যাঁ, এগুলো তুমি অন্য কোনো শোয়ে পাবে না। জিও জিও আর আমি হয়েছি দেখো বড় খোকা, মেজো খোকা, ছোট খোকা জলে নেমেছে সাঁতার কাটতে, তাদের জামা কাপড় ধরার দায়িত্ব আমার। এইবার ভরতচন্দ্র ফিরে এলেন। এটা কেন করালাম, কিসের জন্য, কি অভিসন্ধি, কি বা লাভ হলো আমাদের বঙ্গ সমাজের জানি না। করতে ইচ্ছে করেছে, করে ফেলেছি। যাও তোমরা পড়ে নাও। গত সপ্তাহে উদিত নারায়ণের সঙ্গে আমাদের দুটো এপিসোড কেটেছে এবং যারা যারা উদিতজির সঙ্গে আমাদের দুটো এপিসোড দেখেছেন ভীষণ ভালো লেগেছে, তারা জানিয়েছেন আমাদের। একটা বিষয় তোরা সব নিশ্চয়ই লক্ষ্য করেছিস, আপনারাও দেখেছেন নিশ্চয়ই, কোনো গান বা কোনো সিচুয়েশনে উদিতজি কিন্তু কন্টিনিউয়াসলি এইটা করতে থাকেন। মানে সবকিছুতে ওনার হাত চলছে আর কি, সবকিছুতে। কারুর ভালো থাকায় আমাদের তো হাত থাকতেই পারে, ভালো তো সে থাকবে, কিন্তু তাতে যদি আমার বা তোমার বা আমাদের কারুর হাত থাকে তাহলে সেই হাত ধন্য হয়ে যায়। সমৃদ্ধি একটি মেয়ে, একটা ছবি চাই। দিস ইজ সমৃদ্ধি, মাধ্যমিকে খুব ভালো স্কোর করেছে। সমৃদ্ধি লিউকিমিয়া আক্রান্ত, বর্তমানে বিদেশে চিকিৎসাধীন, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে, প্রচুর খরচ, বুঝতেই পারছেন। যদি কেউ সহৃদয় সমৃদ্ধি এবং তার পরিবারকে জানাতে চান যে তারা পাশে আছেন, যদি কেউ আর্থিক সাহায্য করতে চান, মিরাক্কেলের মঞ্চে সমৃদ্ধির জন্য আমাদের ছোট্ট আপিল। এটা মিরাক্কেলের গোটা পরিবারের তরফ থেকে, জি বাংলার গোটা পরিবারের তরফ থেকে ছোট্ট একটা আপিল আপনাদের জন্য।
আমরা হাসতে ভীষণ ভালোবাসি এন্ড উই লাভ দিস স্মাইল। আমরা চাই সমৃদ্ধির এই স্মাইল চিরটাকাল থাক। তাতে যদি আপনার একটা হাত থাকে আমাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। আর সমৃদ্ধিকে অল দ্য বেস্ট আমাদের সবার তরফ থেকে। পলিটিক্যাল মার্ডার নিয়ে একটু কথা হবে রাহুলের সঙ্গে। রাহুল, গল্পের প্রিমাইসটায় তুমি কোথায় ফিট করছো একটু যদি বলো। ঋতুপর্ণা সেনগুপ্ত যে কলেজের প্রফেসর, সেই কলেজের জিএস আমি উদয় শেখর ইন্দু, এর খুব মাসেল পাওয়ারের দরকার হয় না। এর কথাতে এমনিতেই সবকিছু বন্ধ হয়ে যেতে পারে, ক্লাস বন্ধ হয়ে যেতে পারে। আর আমি বিশ্বাস করি যে, মানে উদয় শেখর ইন্দু বিশ্বাস করে যে কলেজ লাইফটাতেই তো মানুষ স্বপ্ন দেখে এবং দিন বদলের চিন্তা টিন্তা করে। তাহলে রাজনীতি করলে এটাই আদর্শ সময়। আর ঋতুদি ভাবেন যে কলেজটা পড়ার জায়গা, রাজনীতির নয়। এটা নিয়ে আমাদের টাসেল শুরু হয় এবং প্রিয়াঙ্কা হচ্ছে ঋতুদিন ননদ। আচ্ছা। তার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয় যেটা নিয়ে আরো ঝামেলা তুঙ্গে যায়। ক্রমশ দেখা যায় যে আমরা যেই ঝামেলাটায় জড়িয়ে পড়েছিলাম, আমার আর ঋতুপর্ণা সেনগুপ্তর একটা বিশাল শোডাউন হয়। এটা নিয়ে বিশাল বড় ঝামেলা। উনি আমাকে সবার সামনে চড় মারেন, আমি কলেজ বন্ধ করে দিই। পরে গিয়ে জানা যায় যে আমরা হয়তো শুধুই গুটি ছিলাম, আচ্ছা। আমরা কেউ জানতেও পারি না কারা পিছন থেকে খেলছে। হ্যাঁ, কিন্তু মার্ডারটা কোথায় হলো সেটা বলে দেবো নাকি? ও আচ্ছা আচ্ছা, সরি সরি। টিকিট কাটো। এত গল্প, গল্পের ভিতর ঢুকে গেলে না মানে মনটা আনচান আনচান করতে থাকে। সো পলিটিক্যাল মার্ডারে কে পলিটিক্যালি মার্ডার্ড হলো সেটা দেখতে হলে অবভিয়াসলি আপনাকে ছবিটা দেখতে হবে। রিলিজ করছে কবে? 5 জুলাই। ক্যা বাত! আজকে 2 তারিখ আর 3 দিনের মধ্যে। হাতে গরম ওস্তাদ। প্লিজ ওয়েলকাম ভিকি আর পলাশের সঙ্গে শুভাশিস মুখার্জি চুচড়া। আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় বলিউডের দামাল ছেলে ঋত্বিকের গানের ডালি নিয়ে হাজির কুমার শুভাশিস। ঋত্বিক অভিনীত যে কোনো চলচ্চিত্রের গানের অনুরোধ করবেন আপনারা গাইবো আমি। বাহ, বলতে না বলতেই অনুরোধ এসে হাজির। এই গানটা ঠিক আছে, গাইছি। ওম 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 লাভলি। ওম 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 ওম। আরে আপনি জাদু নাকি? তোর দাদু কাল রাতে আমার ফুল সজ্জা ছিল আর বেটা ওম ওম করে কলিং বেল বাজিয়ে দিল আজকে। তা কেমন কাটলো? ভালো না। কেন? কি কাল রাত্রে তোমার ফুল সজ্জা ছিল আর সারাটা রাত কিনা খালি ধূপ 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 করেই কাটিয়ে দিলে? হ্যাঁ। তারপর কি হলো? ধূপ করে পড়ে গেলাম। আরে আমি শুভাশিস নাকি তানসেন? হ্যাঁ, জাদুর গান গাইতেই জাদু এসে হাজির। তাহলে কি সেও আসতে পারে নাকি? কে সে? আরে না বাঙালি বাঙালি বাঙালি, আরে না উড়িয়া উড়িয়া উড়িয়া, আরে না 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 না, হে না বাঙালি না উড়িয়া, আরে ছেলে খুব তোর বড়িয়া, না বাঙালি আরে না উড়িয়া, আরে ছেলে খুব তোর বড়িয়া, আরে লাফিয়ে ছোটে ঝাঁপিয়ে হাঁটে ওরে ফর ফর ঘুরিয়া, লাফিয়ে হাঁটে ঝাঁপিয়ে ছোটে ওরে ফর ফর ঘুরিয়া। তুই কোত্থেকে এলি? ওই কৃষ্ণনগর থেকে। তো এখানে কি দরকার? এটা তো একটা লাফটার শো। আরে আমি তো ওই লাফটার জন্যই বিখ্যাত। এই জাদু যে জন্য এসছি, আমাকে একটু পাওয়ার রিচার্জ করে দাও। তোকে তো আমি পাওয়ার দিয়েছিলাম। সেটা তো ফুরিয়ে গেছে, এখন আর হিটই হয় না। মানে ফিল্ম ওই ক্রিসের পর থেকে না কোনো ছবি হিট হয়নি। আচ্ছা, এই মানে সুপার হিরো ক্রিস হতে গেলে কি থাকা দরকার? রাকেশ রোশনের মতো একটা বাবা থাকা দরকার। নারীন্দ্র ইব্রেন্দ্র আল্লাহ বাড়ি বাড়ি বাড়ি। এই মাত্র কি বললে বুঝলাম না।
আরে সব কথা বোঝানো কি সম্ভব গানে, তুমি আসলে কৃষি কিনা তাই বাকে জানে। সব কথা বোঝানো কি সম্ভব গানে, তুমি আসলে কৃষি কিনা তাই বাকে জানে। দুটো কথা বলেতে দে মায়া নেই কি প্রাণে, হেজিও করে আগে নিজের মুখ তোলো। আরে খোলো দেখি ভাই আগে ওই মুখোশ খোলো। তুমি কি আসল কৃষ? হ্যাঁ। তাহলে তোমার কাছে নিশ্চয়ই কোনো আইডেন্টিটি প্রুফ আছে? না। মানে ধরো ভোটার আই কার্ড, না। প্যান কার্ড, না। রেশন কার্ড। রোশন কার্ড আছে, চলবে? আমার আমার খুব সন্দেহ হচ্ছে যে তুমি আসল কৃষ কিনা। আসল তুই কি না কিছুই জানি না, আসল তুই কি না কিছুই জানি না। কি যে তোর ব্যাপার ভাইরে সেটাও বুঝি না। ওং ওং করতে করতে চলে আয় আমার সঙ্গে, কোথা থেকে কি করেছে এলি পশ্চিমবঙ্গে। তো যেরম ভাবে বলছি ঠিক সেইভাবে জানা, সোজা গিয়ে একটু পায়ে যা। আরে অতখানি বাঁয়ে নয় দাঁয়ে যা। সত্যি তোমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে না ব্যাপক লাগছে সত্যি। তা আসবেই যখন বাবু 3 বছর আগে এলে পারতে। কেন? আরে রাজ্য সরকার তোমায় মাথায় করে রাখতো। কিভাবে? আরে তখন তো একটাই স্লোগান, কি? কৃষি আমাদের ভিত্তি। আচ্ছা, রাকেশ রোশন তার প্রথম ফিল্মটা এই কৃষ্ণা বানিয়ে কহনা প্যার হ্যায় বানাতে গেলেন কেন? তখন অ্যাকচুয়ালি ওনার মাথায় না অনেক প্রশ্ন ঘুরছিল। কিরকম কিরকম? क्यों चलती है पवन, গ্যাস হয়েছে মনে হয়, গ্যাস গ্যাস। क्यों झूमे है गगन, তাহলে মাথাও ঘুরছে। क्यों मचलता है मन। না, এটা তুমিও জানো না, আমিও জানি না। না তুম জানো না হাম। আরে থামো তো, তখন থেকে নিজের মধ্যে বক 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 করে যাচ্ছ। আমাকেও তো দুটো কথা বলতে দেবে নাকি? চাঁদু, তুমি যদি কথা বলতে পারতে তাহলে আমাদের দুজনকে কি এখানে পারফর্ম করতে আসতে হতো? জাদু, মিরাক্কেলে এসে খালি গানই গেয়ে যাচ্ছি, যোগ বলতে পারছি না। আমাকে একটু পাওয়ার দিয়ে দাও, আমি যোগ বলতে চাই। দাও দাও। লম্বা হাত যাচ্ছে না। ওই। ফার্স্ট জোক। একদিন একটা মাতাল রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখলো রাস্তার মধ্যে কি একটা পড়ে আছে। দেখে ভাবলো চেনা চেনা লাগছে, পটাং করে আঙুল দিয়ে তুলে মুখের মধ্যে নিয়ে বললো, আহ, এ তোকে পটি করে রেখেছিল, ভাগ্যিস মারায়নি। কিরম দিলাম? কিরম দিলাম? ধূপ 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 চাই, ধূপ চাই। মানে ধূপকাঠি দিন না, মানে 2 প্যাকেট ধূপকাঠি। এই, কানের গোড়া মারবো। এমন যোগ বললে ধূপ আমার কাহিল হয়ে গেল। এই বাবা, ওর তো চার্জ শেষ হয়ে গেল প্রায়। ওই 4 জন গ্রুমার পারেনি, স্বয়ং শুভঙ্কর চট্টোপাধ্যায় পারেননি। আর আজ এই জাদুও পারলো না। সুভাষিস মুখার্জিকে দিয়ে যোগ বলানোর চেষ্টা মুশকিল নেই, নামুমকিন হ্যায়। এই ছানাচুর গান গেয়েছে, গান গাইছে, গানই গাইবে। ক্যা বাত! রাহুলের কেমন লাগলো? খুব ভালো লেগেছে, কারণ গোটা একটা সব মিলে বেশ নিটোল একটা মজার খুব ব্যাপার হয়েছে। ফাটাফাটি ফাটাফাটি। এই ছেলেটাও কি ভালো নাচলো, ক্রিস, ভিকি, টোটাল এন্টারটেইনমেন্ট ভালো নেচেছে। অসাধারণ একটা ভাবনা খেলেছে। হঠাৎ মনে হলো যে এবার বোধহয় একটু কৈফিয়ত দিতে হবে, যে আমি জোকস বলছি না, খালি গান করছি। হঠাৎ এই প্রশ্ন কেন জাগলো? তোমার অক্ষমতা, তুমি হয়তো পরপর জোক বলে যেতে পারো না, কিন্তু সেইটা যদি অক্ষমতা মনে করে থাকো, আমরা মনে করছি না, আজকে যেইভাবে পারফরমেন্সটা হলো সেটা ইজ কাবিলে তারিফ। আমি এটাকে কৈফিয়ত হিসেবে দেখছি না, নিজেকে নিয়ে মজা করতে পারা হচ্ছে সব থেকে ক্লাস
একটা কমেডির মধ্যে পড়ে এবং সেটার জন্য বিরাট সাহস লাগে, ধক লাগে। আর সবার ব্যাপারে কথা হচ্ছে, আমি তার সাথে পার্থর কথাও বলবো, ওর এই এসে দৌড়নো এবং চলে যাওয়া একটা চমৎকার টাচ ছিল, ওটা সুপার 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 ভীষণ ভালো। বিকি খুব ভালো, পলাশ খুব ভালো। কিন্তু যা চলছিল তাই চলুক, খুব ভালো। মিরাক্কেল সিজন 7 চলছে, আর সংবাদ প্রতিদিন টেলি সম্মান অ্যাওয়ার্ডস হয়ে গেল সম্প্রতি, যেখানে জি বাংলা বেশ কিছু পুরস্কার পেয়েছে। রিয়ালিটি শো ডিপার্টমেন্টে মিরাক্কেল একাই 3টে পুরস্কার পেয়েছে, আর আলাদা করে 2টো পুরস্কার পেয়েছে ডান্স বাংলা ডান্স। প্রথমে যিনি আলো করে রেখেছেন আমাদের ঘর সংসার, সেই পিটারকে ডাকবো এখানে, শ্রেষ্ঠ আলোর কাজ টেলি সম্মান। কংগ্রাচুলেশনস ডান্স বাংলা ডান্স জুনিয়রের জন্য পিটার মন্ডল টেলি সম্মান। এই সেই পিটার যার আলো কি হলো রে? এইটা পাওয়ার পর থেকেই দেখছি কেউ আর কোনো কথা শুনছে না দাদা, যখন যেটা দরকার সেটার হয়ে উঠছে। ঠিক করে এটা ভীষণ এম্বারেসিং। ওরে কারা আছিস প্লিজ দেখ, এটার বদনাম সবটার বদনাম, প্লিজ এটা ঠিক না, প্লিজ দেখ, এটা আমার সম্মানের ব্যাপার, প্লিজ। আচ্ছা, এবার আমাদের সেট যিনি করেছেন, সাউন্ডটা পৌঁছে গেল, তাহলে আগে সাউন্ডের লোক, দুলাল কর্মকার, সেরা শব্দ গ্রাহক। দুদা, এই পুরস্কার তুমি পেয়েছো মিরাক্কেলের জন্য, কেমন লাগছে একটু যদি আমাদের বলো। টেলি সম্মান। এ বাবা, আরে এ বাবা, এই একটু কম, এই শোনাই, আরে এ বাবা, এত বড় প্রোগ্রাম তো এরকম হতেই পারে, হতেই পারে তো আরে ঠিক করে ভাই, ঠিক আছে। কি আশ্চর্য, আজানা ছেলে কাদা মাখা বাজাবে, ঠিক আসলে যাকে। যিনি আমাদের সেট ডিজাইন করেছেন, ব্রতিন পেয়েছেন টেলি সম্মান ফর দ্য বেস্ট সেট। প্লিজ কংগ্রাচুলেশন ব্রতিন, তোমার টেলি সম্মানটা একটু দেখিয়ে দাও সবাইকে। ব্রতিন, কি হচ্ছে নাকি? এত বড় সেট তো কোথায় কি লাগিয়েছি নিজেরই খেয়াল নেই। তোল রে কেউ, এই তোল ভাই, তুলে নে, কি করছিস? কংগ্রাচুলেশনস। এই ক্ষেত্রে জানিয়ে রাখি, আমাদের সেরা ফরম্যাট শো হিসেবে ডান্স বাংলা ডান্স জুনিয়র পেয়েছে সংবাদ প্রতিদিনের তরফ থেকে টেলি সম্মান পুরস্কার, এবং সেই কারণে আমাদের ক্যাপ্টেন শুভঙ্করকেও এখানে আসতে রিকোয়েস্ট করছি। ভালো লাগছে, খুব ভালো আচ্ছা, লাগছে। কোনোদিন কিচ্ছু হয় না গন্ডগোল, হ্যাঁ, আর আজকেই জিনিস পড়ছে উপর থেকে, লাইট ফ্লিকার করছে, সাউন্ডে প্রবলেম। আমরা তো সবটা দেখাতে পারি না, কিছু তো এডিটে বাদ দিতে হয়, সুতরাং কি কি হয় আরো সেগুলো অনেকে চাক্ষুষ করলেন আজকে শো চলাকালীন, যেগুলো হয় আর কি। কংগ্রাচুলেশনস শুভঙ্করকে, সেরা ফরম্যাট শো ডান্স বাংলা ডান্স জুনিয়র। আর একটা অ্যাওয়ার্ড আছে, সেরা সঞ্চালক বাংলা টেলিভিশনে, সেই অ্যাওয়ার্ডটা আমরা দেখতে চাই। তো আমরা আমাদের ট্রফিগুলোকে সবাই একটু এগিয়ে রাখি। আরেকটা ট্রফি আছে যেটা অফকোর্স জি বাংলার অফিসে আছে, সেটা শুভঙ্করের ট্রফিটা, তো আমরা সবাই একটু এগিয়ে রাখি। হাতটা বোধহয় একটু ওপরে তোলা উচিত আমাদের। करते करते काहे को हम मरे, घर वालों से टीचर से भला हम क्यों डरे, यहाँ के हम
चाहे तो कभी सबको अपनी जेब के अंदर, अरे हमसे बच के रहना मेरे সংবাদ প্রতিদিন এবং টেলি সম্মানের গোটা কমিটিকে ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ সো মাচ। তার থেকে বড় ধন্যবাদ আমাদের দর্শকদের, যারা আমাদের সেই যোগ্যতা দিয়েছেন যে আমরা পেয়েছি এবছরের টেলি সম্মান পুরস্কার। থ্যাংক ইউ সো সো মাচ, থ্যাংক ইউ। এই অ্যাওয়ার্ডগুলি আমরা শেয়ার করছি আমাদের সেটের সবার সঙ্গে, যারা যারা আছে এই গোটা ইউনিট, ক্যাপ্টেন শুভঙ্করের গোটা টিমের সঙ্গে এই সব কটা অ্যাওয়ার্ড। এবং আমি খুব গর্বিত যে এরকম একটা টিমের সঙ্গে আমি কাজ করতে পারছি। আর পিটার কথা কিছু বলতে চাইছিল। এটা যেদিন পেলাম সেদিনও খুব বলার ইচ্ছা ছিল, সেদিন কোনো সুযোগ সুবিধা ছিল না, তো আজকে বলার সুযোগ আছে তাই এটা বলা। এটা আমার না, আমার পুরো টিমের। আর একটা জিনিস যেটা যে আমি মনে করি যে এমন একজন মানুষের কাছে আমি কাজ করি, আর যেটা এই জায়গাটা সে আমাকে তৈরি করে দেওয়া, যেখান থেকে আমার চিন্তা ভাবনা শেষ হয় সেখান থেকে তার চিন্তা ভাবনা শুরু হয়। আর উনি যদি না থাকতেন হয়তো আমার মতো মানুষের এই প্রাইজটা নেওয়ার, দেখতে যাওয়ার টিকিটটুকু পাওয়ার আশা ছিল না। পার্টি চাই, পার্টি চাই। এই যে অনেক হয়েছে কথা, এবার পার্টিটা দাও তো। যেটা আমরা দেখলাম যে আমাদের ডিওপি যখন স্টেজে এলেন তখন অন্ধকার হয়ে গেল, যখন দুরুদা স্টেজে এলেন তখন সাউন্ড শোনা যাচ্ছিল না, আর যখন আরডি একটা সেটে এলেন তখন ওই কিছু ভেঙে টেঙে পড়লো। তো এই ভাঙাচোরা টিম নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বলেই বোধহয় আমরা এবার নন ফিকশনে সবকটা অ্যাওয়ার্ড পেয়েছি। আর এরকম ভাঙাচোরা এরকম ভেঙে পড়তে থাকুক, আমরা চাই আমাদের দর্শকদের শুভেচ্ছা ভালোবাসা এরকম ভেঙে পড়তে থাকুক আরও, যাতে আমরা আরও কাজ করতে পারি ভালো। সবশেষে যারা যারা আমাদের এই পুরস্কার হাতে দেখে বলছেন পার্টি চাই পার্টি, আমি বলে দিচ্ছি আমরা পার্টি পলিটিক্সে বিশ্বাস রাখি না। বুক ভরা ভালোবাসা তাদের প্রত্যেককে। একদম। তাহলে এই ছবিতে আর কারা কারা রয়েছেন একটু যদি আমাদের বলেন। অবশ্যই কৌশিক সেন খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারে, নীলদা, সুজন মুখোপাধ্যায়, দিব্যেন্দু একটা প্রচন্ড ইম্পর্টেন্ট ক্যারেক্টারে। দিব্যেন্দু আবার ইম্পর্টেন্ট ক্যারেক্টার? হ্যাঁ। দিব্যেন্দু থেকে স্পোর্টিং ব্যক্তি আমি খুব কম দেখেছি, ফ্র্যাঙ্কলি স্পিকিং। তবে একটা কথা বললে তুমি সব থেকে বেশি এক্সাইটেড হবে, মিউজিক ডিরেক্টর বাপ্পি লাহিড়ী। ये बात तो हमको मालूम है पहले से ही। এবং একটা কথা বলতে হবে, মিরাকেলের পপুলারিটি কোন জায়গায় পৌঁছেছে ভাবো, আমাদের ফিল্মের আইটেম সং এর নাম কলকাতা অসম সালা। অসম সালা, এইটাই মিরাকেলের পপুলারিটি বুঝিয়ে দিচ্ছে। बापी दा के बारे में बहुत कुछ सुना था, आज फिर से प्रमाणित हो गया। সুমিত সমাদ্দার লিখেছে লিরিক্স। সুমিত, তোমার পরে আমি ফোন করছি। পরে। All the best to the entire music team of A Political Murder. Please welcome আমাদের senior most contestant, ঢাকুরিয়া থেকে পিনাকি মুখার্জি। ইতালির ভিসুভিয়াস একটা বিখ্যাত আগ্নেয়গিরি, সেখানে কয়েকজন বাঙালি বন্ধুর সঙ্গে গেছিলাম ইতালি পম্পি শহরে। প্রচুর প্রচুর টুরিস্ট, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অগ্নুৎপাত দেখছে। একজন আমেরিকান মন্তব্য করলো, ঠিক যেন নরকের অগ্নিকুণ্ড রে। আমরা মুখ চাওয়াচাই করলাম, এই আমেরিকান গুলো সত্যি কোথায় কোথায় না গেছে। সত্যি সত্যি। বেবিস ডে আউট বলে একটা বিখ্যাত ইংরেজি ছবি, তার একটা বাংলা তর্জমা হয়েছে, বাংলাটার নাম হয়েছে রাহুল গান্ধীর ভোট প্রচার অভিযান। আমাদের রনি স্যার দাঁতের ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বললেন হাঁ করুন, রনিদা হাঁ করলেন। ডাক্তার বললো, বাপরে কত বড় হাঁ, কত বড় হাঁ, কত বড় হাঁ। এক বাবা রেগে বেগে তার ছেলেকে ডাকলেন, বললেন আমার গাড়ি নিয়ে তুই কাল কোথায় গেছিলি? সে বললো, কলেজের ছেলেদের নিয়ে গেছিলাম একজনের বাড়িতে। কেন? তোর কলেজের ছেলে বন্ধুদের বলে দিবি আমার গাড়িতে যেন চুলে ক্লিপ কাঁটা এগুলো না ফেলে যায়। লাল বাতিতে একটা গাড়ি দাঁড়িয়েছে, পাশে পুলিশটা দেখলো ড্রাইভারের পাশের সিটে এক গাদা বড় বড় ছোড়া রাখা। লোকটাকে গাড়ি সাইড করতে বললো, এত বড় বড় ছোড়া আপনি জানেন এগুলো সব বেআইনি? লোকটা বললো, দাদা আমি একটা সার্কাসে কাজ করি, সেখানে আমি জাগলারি করি ছুরি দিয়ে, এটা আমার পেশা। বলে আপনি বললে হবে না, বাইরে এসে প্রমাণ করুন। লোকটা বাইরে গিয়ে অক্লেশে সব ছুরিগুলো ছুড়ে 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 আকাশে 10খানা ছুরি সে ঘোরাতে আরম্ভ করলো। আস্তে আস্তে লোকের ভিড় হয়ে গেল চারপাশে। লালবাতিতে আবার কিছু গাড়ি দাঁড়ালো, একটা গাড়িতে পাশের লোকটাকে ঠেলে ড্রাইভারটি বলল,
নেশা ভাঙ করে আর গাড়ি চালানো যাবে না রে, পুলিশ একটা যা তা সব পরীক্ষা নিচ্ছে দেখ। বেশ ভালো গুলতানি গালগপ্প সেই মেজাজটা কিন্তু এখনো মেনটেন হচ্ছে। বৈঠকি বৈঠকি গল্প, এই বৈঠকি এই কথাটা খুব ভালো, মানে বৈঠকি গল্পের মতন করে একজন মজার মানুষের সাথে সময় কাটালাম মনে হলো, দারুণ লাগলো। একদম ঠিকঠাক ভাবে শেষ করেছেন, খুব এনজয় করেছি। বলার ভঙ্গি খুব চমৎকার এবং মেটেরিয়ালও আজকে খুব ভালো ছিল, সব মিলে খুব ভালো লেগেছে। অল দ্য বেস্ট। আপাতত থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা যখন একটা ব্রেক থেকে ফিরি, আমাদের ডিরেক্টর, আমাদের ক্যাপ্টেন শুভঙ্কর যেটা বলেন, হাসি মুখ, জোরে হাততালি, পাগলামো শুরু, অ্যাকশন। হাসি মুখ, জোরে হাততালি, এনার্জি হইচই, অ্যাকশন। আমাদের ক্যাপ্টেন কিন্তু শুরু করেন এই কথাটা বলে, হাসি মুখ, এটা হাসির শো। এই শো ঘিরে মানুষের প্রচুর আনন্দ এবং মানুষকে বিরাট বড় একটা গিফট দেয় মিরাক্কেল। কিছু পরিবার আমাদের চারপাশে রয়েছে যাদের এই হাসি মুখ কনসেপ্টটার সঙ্গে বহুদিন কোনো আলাপ পরিচয় দেখা সাক্ষাৎ নেই। সেরকমই একটি পরিবার বাঘাযতীনের দাস পরিবার। আমরা এপিসোডের শুরুর দিকে একটা আপিল করেছি, আরেকটা আপিল করতে চলেছি। আমি চাই বাঘাযতীন থেকে জয়ন্ত এবং অর্পিতা দাস তারা যদি আমাদের সাথে এখানে আসেন। অর্পিতা এবং অর্পিতার দাদা জয়ন্ত বাবুর একটা ছোটখাটো ব্যবসা রয়েছে। অর্পিতার দুটো কিডনি ড্যামেজড অ্যান্ড অর্পিতার নিডস আ ট্রান্সপ্লান্ট। আমি বলিনি আমার কথা, স্ট্রং গার্ল। জয়ন্তবাবু, আপনি যদি অর্পিতার কথা একটু যদি আমাদের দর্শকদের জানান। আমার বোন দুটো কিডনি ড্যামেজ, আপনার ডাক্তার দেখিয়েছেন এবং ডাক্তার দেখিয়েছি, বিরাট বড় খরচও রয়েছে, বিরাট বড় খরচ। এবং আমার কাকু অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আমি ওর দাদা হয়ে যেখানে যতটুকু যেভাবে যাচ্ছি দৌড়িয়ে সাহায্য করে আমার বোনকে সুস্থ করার জন্য। আমরা একটু আগে সমৃদ্ধির ছবি দেখিয়েছিলাম এবং আপনাদের জানিয়েছিলাম যে সমৃদ্ধি মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে। অর্পিতা কিন্তু এবছর মাধ্যমিকে বসতে পারেনি। আমরা সবাই মিলে চেষ্টা করছি অর্পিতার পরিবারকে সাহায্য করার। আপনিও যদি আমাদের পাশে থাকেন আমাদের খুব ভালো লাগবে। একটি নাম্বার ফ্ল্যাশ করা হচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করে যদি আপনি অর্পিতার পরিবারকে যৎসামান্য সাহায্য করতে পারেন, আমরা মনে করব মিরাক্কেল অনেক অনেক মানুষকে ছুঁয়ে গেছে। আমরা প্রত্যেক সপ্তাহে যেভাবে আপনাদের এন্টারটেইন করি, এই কিছুটা পারিশ্রমিক আপনার কাছ থেকে চাইছি। আমাদের তরফ থেকে বিনীত অনুরোধ অর্পিতার জন্য, অর্পিতার পরিবারের তরফ থেকে। অর্পিতা, অল দ্য বেস্ট। তুমি খুব ভালো থাকো, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তোমার সার্জারি যাতে তাড়াতাড়ি হয় সেই বিষয়ে আমরা সবাই চেষ্টা করছি। তার বিনিময়ে তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে, একটা স্মাইল আমাদের দিকে। আমি চাই আমাদের প্রতিযোগীদের যেভাবে আমাদের জাজরা, আমাদের বিচারকরা স্মাইলি দেন, এবং এরা তো সেই স্মাইলি পেয়ে পেয়ে অভ্যস্ত, আলাদা করে বোধহয় কোনো অনুভূতি হয় না, কিন্তু অর্পিতার জন্য যদি স্মাইলিজ থাকে। কথা বলি? হ্যাঁ, নিশ্চয়ই। আমার কিছু ডাক্তার বন্ধু বান্ধব আছে যারা নেফ্রোলজিস্ট, চিনি আমি। তো জানি না আমি কতটা কি করতে পারবো, কিন্তু আমি এই প্রসঙ্গটা আমি তাদের কাছে তুলে ধরবো, এইটুকুই দরকার। যদি কোনোভাবে, কারণ তারা তো সবসময় কিডনি ট্রান্সপ্লান্ট বা এরকম কিডনি ডোনার্স জানে, হয়তো যদি সম্ভব হয় আমি এটুকু আমার তরফ থেকে করব, কথা দিলাম। রাইট, অন ক্যামেরা আপনাদের সামনে আপিল রইল, অফ ক্যামেরা শ্রীলেখা ইজ হিয়ার। আমাদের গোটা টিম আপনাদের হেল্প করার জন্য তৈরি। জয়ন্তবাবু, আপনার বোন
তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, এটুকু আশা আমাদের সবার রয়েছে। করুন যাতে আমার বোন সুস্থ হয়। নিশ্চয়ই। থ্যাংক ইউ অর্পিতা, থ্যাংক ইউ সো মাচ। এই পর্বে নেক্সট পারফর্মার, প্লিজ ওয়েলকাম বারাসাত থেকে অনিক মোদক। মির্দা, এই কথাটা মিলিয়ে নিও। আপনি পশ্চিমবঙ্গে থেকে যত বড় ইংরেজিতে পারদর্শী হয়ে যান না কেন, ঠিক দেখবেন মাথা গরম হয়ে গেলে গালাগালি দেওয়ার সময় বাংলাতেই বেরোচ্ছে। স্বাভাবিক। তো শ্রীলেখাদি এত পরিষ্কার এত পরিষ্কার এত পরিষ্কার যে বাড়িতে পাখি দেওয়া দেওয়াল ঘড়িটার নিচেও কাগজ পেতে রাখে। শ্রীলেখা flew over the cuckoo's nest. একটা ছেলে যদি একটা মেয়েকে দুষ্টু SMS পাঠায় তাহলে মেয়েরা কি করে দেখুন। প্রথমে ফোনটা তুলে SMS-টা পড়ে, তারপর ফোনটা নামিয়ে রেখে 10 মিনিট মুখে হাত দিয়ে খুব হাসে, তারপর আবার ফোনটা তুলে ওই একই SMS 3-4 বার পড়ে আর সব মেয়ে বন্ধুকে ফরওয়ার্ড করে। তারপর ছেলেটাকে একটা ফোন করে বলে, এই শোন, আমি কিন্তু এই টাইপের মেয়ে না, হ্যাঁ, আর আমাকে এরকম SMS পাঠাবি না, রাখলাম বাই। স্কুল লাইফে সব থেকে বড় মজার ঘটনা, টিচার যখন খুঁজবে এই প্রশ্নের উত্তর কে দেবে কে দেবে কে দেবে, ঠিক তখনই দেখবেন টিচারের সঙ্গে আপনার চোখাচোখি হয়ে গেছে। একটা লোক ভগবানের কাছে গিয়ে বলছে, ভগবান আমাকে দুঃখ দাও, কষ্ট দাও, বেদনা দাও, আমাকে পুরো শেষ করে দাও। ও মা, পরের দিন লোকটার বিয়ে হয়ে গেল। মোরাল অফ দ্য স্টোরি কি? দেখুন, বেশি ন্যাকামো না করে ভগবানের কাছে যা চাওয়ার ডিরেক্টলি চেয়ে নিন। দুটো ছোট্ট এলিয়েন পৃথিবীতে এসে ড্রেসিং টেবিলের উপর রাখা একটা চিরুনিকে দেখে বলছে, ও এটাকেই মনে হয় ওরা হাজারদুয়ারি বলে। একটা পোকা একটা মেয়ের প্রথমে এখানে বসলো, তারপর এখানে বসলো, তারপর এখানে বসলো, তারপর এখানে বসলো, তারপর উড়ে চলে গেল। কি ভাবছেন পোকাটা উড়ে চলে গেল বলে আর যোগটা সিলেক্ট হলো? সকালবেলা পাওয়া প্রথম পটিটা অনেকটা প্রথমবার ভালোবাসার মতন, ঠিক টাইমে ঠিক জায়গায় না হলে খুব কষ্ট হয়, আর ঠিক সময় হয়ে গেলে মনে হয় বাবা এতে কষ্টের কি আছে। কষ্ট কাঠিন ছেলে লাস্ট বেশ কয়েকটার মধ্যে এটা অনেকের সব থেকে ভালো পারফরমেন্স বলে মনে হয়েছে। টাইট পারফরমেন্স ইনডিড, ভালো, খুব মজা পেয়েছি, খুব মজা লেগেছে, খুব টাইট পারফরমেন্স, ভেরি গুড। আচ্ছা, আজকের এই পর্বে সেরা পারফর্মার যিনি হবেন তিনি 25,000 টাকা চেক তো পাবেন জি বাংলার তরফ থেকে, সঙ্গে প্রাণ লিচি ড্রিঙ্কের তরফ থেকে লিচু গিফট হ্যাম্পার, সঙ্গে ডলফিন গ্রুপের তরফ থেকে মোবাইল ফোন, সঙ্গে প্রাণ অ্যাটমের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার, তার সঙ্গে আমাদের একজন খুব 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 স্পেশাল গেস্টের তরফ থেকে বিখ্যাত মিষ্টান্ন প্রতিষ্ঠানের মিষ্টি, এবং এটা সব থেকে কিউট আর সব থেকে স্পেশাল গিফট হতে চলেছে। আজ আমাদের সঙ্গে এই সেটে থাকুন বস কন্টেস্টে যারা যারা এসছেন তারা তো থাকবেনই, তার পাশাপাশি পরান্দার অভিন্ন হৃদয় বন্ধু একজন ডক্টর চন্দন ঘোষাল, তিনি রয়েছেন আমাদের মাঝে, তাকেও মঞ্চে আসতে রিকোয়েস্ট করব। বাকি যারা রয়েছেন তারাও একে একে চলে আসবেন। বিরাটি থেকে সুজন দত্ত, দুর্গাপুর থেকে প্রসেনজিৎ মুখার্জি, আসানসোল থেকে সপ্তর্ষি রায়, ব্যারাকপুর থেকে অর্ণব দাস, কেষ্টপুর থেকে কৌস্তব গড়াই, বর্ধমান থেকে ইপসিতা চ্যাটার্জি, দমদম থেকে ঋতু সরকার, চন্দননগর থেকে চন্দন ঘোষাল, সল্টলেক থেকে শ্রীমন্ত চৌধুরী। প্রত্যেককেই ওয়ার্ম ওয়েলকাম আমাদের সবার তরফ থেকে। আর বলো কেমন লাগছে এখানে এসে সবাইকে সামনাসামনি দেখে? ফার্স্ট মিরাক্কেল থেকে এখনো পর্যন্ত প্রত্যেকটা শো জেনারেলি মিস করি না। বলো তো প্রথম মিরাক্কেলে অ্যাঙ্কার কে ছিল? খুব টাফ কোশ্চেন। তাহলে থাক, আমি উত্তর দেব। কেমন লাগছে আপনার? আপনার এই টিপটা খুব সুন্দর লাগছে কিন্তু। আমি ভালোবাসি বড় টিপ করতে। মিরাক্কেল তো কি বলবো, ভাষায় বলা যায় না। মিরাক্কেলটা মানে প্রত্যেক দিন 9:30 বাজলে এদিকে সব কাজটা সেরে আগে গিয়ে বসে পড়বো, তারপরে যদি কেউ কোনো বাড়িতে গেস্ট আসে বলি যে একটু পরে আসলে ভালো হতো, 9:30 অসম্ভব, আমি এখন চেয়ার ছেড়ে উঠতেই পারবো না।
আর মীর ছাড়া মিরাক্কেল ভাবাই যায় না। মীর মানেই মিরাক্কেল। তাই জন্য ওই জন্য আমি আর কি মিরাক্কেলে সিটে বসুন বস। আমার ভাল লাগে না ভাল লাগে না। আপনি আমাদের জন্য কি নিয়ে এসেছেন? ডক্টর চন্দন ঘোষাল ফ্রম চন্দননগর। এখানে আজকে যে প্রথম হবে, একজন হতে পারে, দুজন হতে পারে, তাদের জন্য চন্দননগরের বিখ্যাত জল ভরার সন্দেশ সূর্যমুখের নিয়ে এসেছি। না, বাকি যারা আছে তারাও পাবে। কিন্তু এটা তো অতি সুসংবাদ। মিরাক্কেল সম্বন্ধে একটাই কথা, পরান্দা যেভাবে বলে দারুণ, খুব ভালো। না, পরান্দা যেভাবে বলে সেভাবে বললে না কিন্তু তুমি। সেটা কি করে? দারুণ, খুব ভালো, কিন্তু আরো ভালো করতে হবে যাতে পরে জল না ঢুকে যায়। বলো সা সা রে গা মা পা। লিটল চ্যাম্পস দেখতে ভুলবেন না, প্রতি বৃহস্পতি, শুক্র, শনি রাত 9:30 থেকে 11টা শুধুমাত্র জি বাংলায়। না, আমার ডিরেক্টর আমায় বলে দিয়েছে সবাইকে ইনভলভ করে কিছু না কিছু করিয়ে নিও। তাই যেই দেখলাম 5 জন আছে অমনি মাথায় বুদ্ধি খেলে গেল। এবার ছবি মানে কি আজকাল ও পাশে গিয়ে ডাক ডাক পিঠের মধ্যে চাপা। হ্যাঁ, লাইনে এসে গেছে। ও আচ্ছা, ওকে যতক্ষণ না মারি ও ততক্ষণ শান্তি পায় না। রাতে ঘুম হবে না আজকে। আচ্ছা, উনি একটা ছোট্ট গিফট এনেছেন আমাদের জন্য, একটু আমরা থ্যাংক ইউ সো মাচ। কে হয়ে গেছে তো? থ্যাংক ইউ। ভগবান যদি আপনার দাঁত দিয়ে থাকে তাহলে প্রাণ খুলে হাসুন। আচ্ছা, ভগবান যদি আপনাকে দাঁত দিয়ে থাকে তাহলে প্রাণ খুলে হাসুন। এই পার্টটা সবসময় খুব ডিফিকাল্ট, বুঝতে পারি না কি করে বলবো। আপনি আজকে আসুন। আচ্ছা, আসুন আসুন। রাহুল পলিটিক্যাল মার্ডারের কাস্টের খুব ইম্পর্ট্যান্ট একটি অংশ। আমি রাহুলকে একটা প্রশ্ন করছি। অনেকের ধারণা যে অগ্নিদেব চ্যাটার্জি যে ধরনের সিনেমা করে থাকেন, অগ্নিদেব নিজেই বলেছেন সেটা, যে উনি আশপাশে যা ঘটছে সেটা থেকে রসদ নেন এবং সেটা নিয়েই উনি ছবি করেন, যে বিষয়গুলো তাকে ডিস্টার্ব করে। পলিটিক্যাল মার্ডার কি কোনো রিয়েল লাইফ স্টোরি থেকে নেওয়া? আমি জানি হয়তো তুমি বলবে মানে ওই ডিসক্লেমারের মতন আর কি, একটা তো বলাই যায় যে একটা এডুকেশনাল স্ক্যামের সাথে ঋতুদি জড়িয়ে পড়ে, যেটা তদন্ত করতে গিয়ে দেখতে পায় যে পেঁয়াজ ছাড়ানোর মতন করে সেটা ক্রমশ যতই ভিতরে যাচ্ছে শেষ আর হচ্ছে না করাপশনটা। সেটা মহারাষ্ট্রের একটা এডুকেশন স্ক্যাম নিয়ে। আর পলিটিক্যাল আনরেস্ট তো সব জায়গায় চলছে এবং স্টুডেন্টদের মধ্যে সেই আনরেস্টটা সবার আগে প্রভাব ফেলে। সেক্ষেত্রে সুতরাং আমাদের দেশের যে কোনো জায়গা, যে কোনো প্রান্তের লোকই অ্যাসোসিয়েট করতে পারবে, একদম পারে এই ছবির সঙ্গে। রিলিজিং অন দ্য 5th of July. All the best to the entire unit, A Political Murder. Please welcome Jamil Ahmed. মাথায় নষ্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যান্ডেজ ভাই ভালো আছি ভাই। আমার বোয়াল মামা তার ছেলে হাবলুকে বলছে, আচ্ছা হাবলু বলতো শিশুরা জন্ম নেওয়ার পরে কাঁদে কেন? হাবলু বলল, দুনিয়ায় প্রথম আছে, হাতে টাকা পয়সা নাই, কাঁদবে না তো হাসবে। তবে বোয়াল মামা এক দোকানে গেছে, দোকানে গিয়ে দোকানদারকে বলল, দাদা কফি কত করে? দোকানদার বলল 50 টাকা। বললো দূর মিয়া, সামনের দোকানে 50 পয়সায় দিচ্ছে। দোকানদার বলল, দাদা ওটা জেরক্সের দোকান। কফি। রাম আর রাবণের চরম মারামারি, চরম যুদ্ধ কিছুতেই শেষ হয় না। যুদ্ধের এক পর্যায়ে রাম বলল, ঠিক আছে ওকে আমি বাই গেলাম। রাবণ বলল, কি রে ভয় পেয়ে গেলি? রাম বলল, আরে না, পিছনে তাকায় দেখ রনিদা আসতেছে।
গাছে কাঁঠাল গোপে তেল কথাটার মানে কি? বিয়ের জন্য আপনার পাত্রী খোঁজা হচ্ছে আর আপনি ওষুধের দোকানে চলে গেছেন। বোয়াল মামার একটা বড় ফ্যাক্টরি আছে, তো বোয়াল মামা একদিন সেই ফ্যাক্টরিতে ঢুকে দেখে একটা ছেলে কোনো কাজকর্ম না করে দাঁড়িয়ে আছে। তো মামা দেখলে, এই ছেলে এদিকে আয়, কয় টাকা বেতন পাস? বললো 5,000 টাকা। মামা পকেট থেকে 15,000 টাকা দিয়ে বললো, কাল থেকে আসার দরকার নাই, তোর মতো অলস লোক আমার লাগবে না। ছেলেটা চলে গেল। মামা ভিতরে ঢুকে ম্যানেজারকে জিজ্ঞাসা করলো, ওই ছেলেটা কোন ডিপার্টমেন্টে কাজ করতো? ম্যানেজার বললো, স্যার ও পিয়ন, চিঠি দিতে আসছিল। তো বোয়াল মামা অসুস্থ, হাসপাতালে ভর্তি। হাসপাতালে এক সুন্দরী নার্স দেখে মামার মাথায় নষ্ট। মামা নার্সকে ডেকে বললো, ওগো তুমি কত সুন্দর, তুমি তো নিজেও জানো না, তুমি তো আমার হৃদয় চুরি করে নিয়েছো। নার্স বললো, এক সর্দে দাঁত ফালায় দেবো, আমি খালি কিডনিটা নিছি। তো মামি আর মামা রাস্তাতে যাচ্ছে, একটা ফকির এসে মামির উদ্দেশ্যে বলল, মা তুই কত সুন্দর, তুই কত ভালো, আমি চোখে দেখি না, 5টা টাকা দিবি? মামা উঠে বললো, আসলে বেচারা চোখে দেখে না, 5 টাকা দিয়ে দাও। তো বোয়াল মামা তার গার্লফ্রেন্ডকে ফোন করছে, হ্যালো সোনা, আজকে তুমি ফ্রি? গার্লফ্রেন্ডের উত্তর, টেনে এক থাপ্পড় মেরে দেবো, কবে টাকা নিয়েছিলাম? মাথায় নষ্ট। দারুণ জামিল, ভেরি গুড। তুমি তোমার মতো এগোচ্ছ, ঠিক আছে। মনে হলো ওই বাংলাদেশে খুব খুব রসবোদালা কুট্টি সম্প্রদায়ের কথা শোনা যায়, কুট্টির আসরে বসেছিলাম। আর বোয়াল মামা একদম বোয়াল মাছের মতনই সুস্বাদু। তুমি পারফর্ম করো খুব রিল্যাক্সড ওয়েতে, সেটা হচ্ছে তোমার সবচেয়ে বড় পয়েন্ট, বিগেস্ট ক্রাইটেরিয়া। আর এই এক একটা যোগের পরে যে কেটে মিষ্টি একটা হাসো, সেটা খুব ভালো লাগে আমার দেখতে। সুতরাং তুমি যাই করো আমার ভালো লাগে। পরেরটা এর থেকে অনেক ভালো হয় বলে এক্সপেক্ট করব, একদম আপনাকে সময় পাবো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ জামিল ভাই, থ্যাংক ইউ। প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা নিয়ে তোমাকে এর আগেও মিরাক্কেলে জিজ্ঞেস করেছিলাম রাহুল। প্রিয়াঙ্কাকে যখন একসঙ্গে পাও স্ক্রিনে, অফকোর্স একজন ওয়ার্কিং কাপল একসঙ্গে কাজ করতে যাচ্ছে, বা যেমনভাবে শুটিং হয় সেটা তো আমাদের দর্শকরা বোঝেন না, ওরা দেখেন সবসময় সিনগুলো যেন একসঙ্গেই হচ্ছে আর কি। তো এখন কেমন লাগে তোমার, না এতগুলো বছর হয়ে গেল? যতদিন যাচ্ছে ভয় বাড়ছে। কেন বলো তো? প্রচন্ড ভালো অভিনেত্রী, আমি খুব ভয় পাই। যেদিন সেদিন যখন তখন যে কোনো মুহূর্তে আমাকে গোল দিতে পারে। তো কম্পিটিটর মনে করো ওকে? কম্পিটিটর না, মানে যে কোনো সিন যখন করছি একসাথে, আমার পাশের জন ভালো করলে আমার সিনটার উপকার হবে। কিন্তু আমি একটা কোথাও গিয়ে ভয় লাগে, মানে she can steal anything from you, মানে steal any scene from you. রাহুল এবং প্রিয়াঙ্কা দুজনের জন্যই আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। দুজনেই মার্ভেলাসলি ট্যালেন্টেড এবং তোমরা আরো উন্নত হও, এই শুভকামনা আমাদের সবার তরফ থেকে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটা কথা বলতে পারি, ওরা 2জন থেকে 3জন হতে যাচ্ছে খুব শিগগিরই। ওরা 2 থেকে 3 হতে চলেছে খুব শিগগিরই। ততদিন যদি মিরাক্কেল থাকে, আমি চাই বাচ্চাটার অন্নপ্রাশন আমাদের সেটে হোক। আর আমাদের কি সৌভাগ্য, আমাদের মাঝে এসে বসেছেন ভগবান স্বয়ং। কালকে শিব ঠাকুর হয়ে শিবুর সঙ্গে নেচে ওফ জ্বালিয়ে দিয়েছেন চতুর্দিক। স্যার, Rahul's here with us. So would you like to say something to one of the most talented actors that we have in the country today? Okay, I saw your poster in the EM bypass near Ruby Hospital. I want to go your movie in the fame. তুমি ইংরেজিতেই ওর সঙ্গে কথা বলো। Yeah, I didn't get you. Get in soon. Get well soon বললো আমাকে। Actually, your movie Political Murder, this is a real movie in the West Bengal. Each and every person political murder. ও তার কেটে গেছে, ওকে থামা। আগে থেকে কিন্তু লম্বা হয়েছে রনিদা। অপূর্ব, কি মনে হয় তোমার? শিগগিরই আমি ওর সাথে একটা ছবিতে অভিনয় করার সৌভাগ্য হয়েছে আমার। তুমি পেয়েছো? হ্যাঁ, ডেফিনেটলি। সেখানটায় ও একটা দোতলা অটো চালাচ্ছিল এবং ওটা চালানো আমার ধারণা যারা অটোওয়ালা তাদের পক্ষেও খুব মুশকিলের। ও কিন্তু ওটা চালিয়ে মানে শিখেছে অটো চালানোটা, এবং তারপর দিনের পর দিন এবড়ো খেবড়ো টাল খাওয়া
শান্তিনিকেতনের রাস্তা দিয়ে ওটা পাই পাই করে দৌড়েছে, ওটা দিয়ে চেজিং এর প্রচুর সিকোয়েন্স রয়েছে, সেগুলো নিজে দিয়েছে কোনো ডিউক ছাড়া। সত্যি? অপূর্ব, could you tell us more about this film? না না, আমার সাথে কারোই জেলাসি নেই। টেলাস টেলাস, ওটা জেলাস বলেনি রে হতভাগা। Okay, I will do this movie, but now this movie is shooting on Bolpur. 26 days I present there. That's why I not attend Miracle the tomorrow season. Actually, this movie, এই মুভিটা করার সময় আমি বোম্বে স্টার ম্যান, আমার নামটা মনে আসছে না, তার সাথে কাজ করেছি আমি। অ্যাকচুয়ালি সি কার ড্রপিং ইন দ্য অন দ্য ওয়ে, দ্য 4 paltings. How did you manage to ride a 2-storied auto rickshaw? Okay, the auto is that I trying to চুপ কর না। Actually, I studying learning auto in the Gadia, like excuse me please. That auto was gas auto, but there auto was 2-stroke auto, very difficult. क्योंकि उसका गियर अच्छा नहीं है। এবার মেক্সিকান, ফ্রেঞ্চ এগুলো বাকি আছে, বলে দে। থ্যাংক ইউ রনিদা, থ্যাংক ইউ খরাজদা, থ্যাংক ইউ বিশ্বনাথ দাস, টোটাল কোঅপারেটিভ অ্যাক্টর আর টোটাল কোঅপারেটিভ মি। পরেরটা কি বললি, আমরা আমাদের ইংরেজি ভুলে যেতে চলেছি। থ্যাংক ইউ সো মাচ। সমবায় অভিনেতা হলিউড কিন্তু এমনি করে দাঁড়িয়ে রয়েছে অপূর্বর জন্য। এই পর্বের সেরা পারফরমেন্স হলো কার, জানবো এবার। রাহুল জানাবে আজকের এই পর্বে সেরা পারফরমেন্স কার। দুজনের মধ্যে টাই হয়েছে। আচ্ছা, মৃন্ময়, তপদ্যুতি। গতকালের এপিসোডে মিঠুন আর তপদ্যুতি, আজকে মৃন্ময় আর তপদ্যুতি। তপদ্যুতি কি করছিস রে? মৃন্ময় এবং তপদ্যুতি জয়েন্ট পারফরমেন্স অফ দ্য ডে, 25,000 টাকার চেক জি বাংলার তরফ থেকে, সঙ্গে প্রাণ অ্যাটমের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার। অ্যাটম খাও, চাপার জোর বাড়াও। প্রাণ লিচি ড্রিঙ্কের তরফ থেকে লিচু গিফট হ্যাম্পার, ডলফিন গ্রুপের তরফ থেকে মোবাইল ফোন, অ্যান্ড অ্যাজ প্রমিসড ওরাই পাবে চন্দননগরের সন্দেশ, জল ভরা সন্দেশ, যেটা আমাদের জন্য নিয়ে এসছেন ডক্টর চন্দন ঘোষাল। রে বাবা, এই অ্যাওয়ার্ডটা আমি নিজে হাতে দিতে পারতাম না, এটা খুব কঠিন হয়ে যেত। এটা তোমাদের জন্য। মানে আমাদের এখানে মিষ্টিমুখ যেমন চলছে চলবে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কাল রাতের এপিসোডে, কিন্তু অনেকদিন হয়নি যেহেতু আজকে দেব। চলেন সে পহলে চন্দন ঘোষাল, जाने से पहले एक मीठा दिल के टुकड़े से निकला हुआ चंद डायबिटिक अल्फाज জল ভরা হলো মানুষের কি অপূর্ব সৃষ্টি। জল ভরা হলো মানুষের কি অপূর্ব সৃষ্টি। Just imagine the contraption. জল ভরা হলো মানুষের কি অপূর্ব সৃষ্টি। কিবা তবদ্দুতি আগাই খাবি লাগি সব মিষ্টি। এই